দুটো ঢুকে গেছে তুলে গেছে গাল ডুবি দিলে ভেসে ওঠে শরীরে চোখ দুটো ঢুকে গেছে তুলে গেছে গাল ডুবি দিলে ভেসে ওঠে শরীরে কেন ঘুম আসে না তুই একা বিছানা কেন ঘুম আসে না তুই একা বিছানা আমার পোড়ায় চোখ দুটো ঢুকে গেছে তুলে গেছে গাল ডুবি দিলে ভেসে ওঠে শরীরে চোখ দুটো ঢুকে গেছে তুলে গেছে গাল ডুবি দিলে ভেসে ওঠে শরীরে I am a তিলক হচ্চুর আমার দাদা সে হলো বড় জোর চোর আর আমার বৌদি সে পাড়ায় পাড়ায় মারকে ঘুরে বেড়াচ্ছে সে হলো পাটি ছাগল চোর দাদা ইদানিং কি হয় জানি না চোখগুলো ঢুকে যাচ্ছে আর থমড়াগুলো বয়ে যাচ্ছে আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুস সব নষ্ট হয়ে গেল নাকি বলো দিন এই দেখো ফাঁস ভরে সামনে যাচ্ছি ভগবানকে বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুসটা নষ্ট হয়ে গেছে আমি ডাক্তার দেখাবো তুমি এক কাজ করো 1 লাখ টাকা ধার দাও আমি কোথা দিচ্ছি মরে যাওয়ার আগে সুস্থ তোমার ফেরত দেবো ভগবানের সামনে আমার কি বলে জানো বলে বেটা তোর জন্য টাকা রেডি আছে তুই উপরে সে নিয়ে যা যেই বলি আচারকে খাট থেকে নিচে পড়ে গেছি কোথা ছিল আমার বৌদি তুলে বলতে ভাই তোর কি হচ্ছে আমি বললাম দেখ বৌদি আমার ফুসফুস নষ্ট হয়ে গেছি বল দেখ ভাই তোর যখন ফুসফুস নষ্ট তুই এক কাজ কর তুই বেথা কর তো বে করে কত মেয়ের গায়ে লাগিয়েছি এই তো যাচ্ছে আমাদের দেখানোর কথা কলকাতায় হঠাৎ বাড়িতে যাচ্ছে আমি বাস উড়েছি দেখি এক বাস ভর্তি মেয়ে একটা মেয়ে বলে তোকে ভালোবাসি আর একটা মেয়ে বলে তোকে ভালোবাসি তো এই কথা বলতে বলতে কোথা ছিল বাস কাউন্টারটার ওই সালা বাস থেকে লাভ আমি দেখ কেন বাস থেকে লাভবো বলতে কোন বাস উড়েছি কারণ আমি প্যান্টে বাস উড়েছি তাই শালা তুই তো পাগলা কারতে বাসে উঠেছি দাদা ভাগ্য খারাপ যখন বেতা হবে না এই ভালো মন্দ খাবো আর বুড়ো শুয়ে থাকবো বয়স আমার বুকের মাঝে বুকের মাঝে পাবি গরম জিলাপি বন্ধু গরম জিলাপি বুকের মাঝে পাবি গরম জিলাপি বন্ধু গরম বয়স আমার বুকের মাঝে বুকের মাঝে পাবি গরম জিলাপি বন্ধু গরম জিলাপি বুকের মাঝে পাবি গরম জিলাপি বন্ধু গরম জিলাপি বুকের মাঝে পাবি হাই এভরিবডি আমি সে এপার বাংলা ওপার বাংলা তোল পার করা হট বৌদি ও নো যার জন্য যাবে হট হলাম সে কথা গেল বলো দিনে খচ্চর আরে এই খচ্চর ও গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসছি আর এইখানে ঢেকি হয়ে শুয়ে আছো এই ঢেকি আজকে আমি ধান ভেনে ছেড়ে দেবো কে কে হট বৌদি না আমাদের কি মনে হয় এটা গামলা বৌদি কি হচ্ছে কি হয়নি তোর জন্য গ্রামে মুখ দেখাতে পারবো না কেন আজকে সকালবেলা কলে গেছি ভম্বলের মামা ডেকে বলে হ্যাঁ রে বড়বউ তুই নাকি তোর দেওয়ারের সঙ্গে জুটে আছিস এ বৌদি বলি শোন কাল দোকান থেকে ঘরে আসতেছি কেলাম জিজ্ঞেস করতে বলে হ্যাঁ খরচ তুই কার কাছে থাকিস আমি কেন বৌদি কাছে থাকি বৌদি আমি বলেছি বলে ওরা তিল থেকে চাল তৈরি করবি নিজে বুঝতে পেরেছি তুই এক কাজ কর আমার বেথা দে তোর বন্ধাম কথা শুনতে হবে নে ও সর্বনাশ কে বিয়ে করবে আমি তোর হাড়ে এখন শস্য গই যাচ্ছে তোর গাল টিপলে দুধের গন্ধ নিবে করে বিয়ে করে খাবি কি এই এটা কি করতেছি রে ও মা গোতা ওটা কি এটা হলো মেশো মেশো তোর তো কোনো মাসি নেই মেশো এলো কোথায় থেকে আরে এই মেশো সে মেশো না কোন মেশো অনলাইনে মেশো অনলাইনের মেশো এই মেশোর কাজ কি তুই যা অর্ডার করবি শাক করে চলে আসবে যা অর্ডার করবে চলে আসবে এই তো মাস 5 আগে কি কাট মাট কি সব ব্যবসা ফ্লিপকার্ট ওই হলো দিদি ও কি বলবো হঠাৎ করে আমার এত চুল উঠে যাচ্ছে আমি টেনশনে ঘামে ঘাম কার কাছে কি করি তখন আমার বান্ধবী বলছে টেনশন করার কি আছে অনলাইনে ভালো ভালো তেল অর্ডার করে মার চুল বাড়বে তাই বলে আমার দেওয়ার ব্যবসা করছে ঘরের ছেলে 2 পয়সা হয় তো ওর আমার হোক মার দি মিথ্যা কথা বলে উপকার করে তোর এনে দিইনি হ্যাঁ অন্য মিথ্যা কথা বলি আমার জিভ খসে পড়ে যায় তাই এমন তেল এনে দিল সেই তেল মেখে আমার গোটা চুল উঠে সাদা হয়ে গেল আমার পাশের বাড়ি ছোট যা আছে তার মানে হ্যারে ছোট বউ দেখ দিনে তেলটা কি সে আমার বলে এবার দি এ তো পোড়া মোবি ইয়া বউ যে পোড়া মোবিল কি লিচি ভাজায় নাকি মাথা ভাজবো মারে দে বারবার হয়েছিলাম ওরে ব্যবসা করতে গেলে পেটে একটু কক করে দরকার আছে ছোটবেলা কতবার স্কুলে নিয়ে গেছে কোনো মতে পড়াশোনা করাতে পারিনি সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত এমন মহাবেদ দে একা হামে জায়গা আচ্ছা বৌদি দল বেঁধে কারা যায় কুত্তারা যায় আর অত সিংহ সবার লাস্টে যাবি তাই নাকি এই যে সিংহ মহারাজ আচ্ছা বলো দেন দেখি মালে ভূমি কাহাকে বলা হয়
কি হচ্ছে বৌদি, মালভূমি কাকে বলা হয়? Yes. ইয়া বৌদি, যে ভূমিতে বসে বাংলা মালকা হয় তাকে মালভূমি বলা হয়। দেখেছো এ মহাবেদদের কথাবার্তা শুনলে আমার আত্মি পিত্তি জ্বালা করে। আচ্ছা বৌদি, তোরা ফ্যাচাজ করতিস তো, আর তোরা পরিচিত দুটি করে বৌদি বলে ফে আচ্ছা বৌদি বলতো, এমন একটা জায়গার নাম বল পুরুরা বানায় কিন্তু পুরুরা ঢুকতে পারে না। তুই নাচতে হয়েছি, তুই বলতে পারবি শুনে লেডিস টয়লেট। তা কে না জানি, একটু আগে বলে দেওয়া যায় না? শোন ভাই, সামনে বর্ষাকাল আসছে, ঘরের যে অবস্থা, ঘরে কোনো মতে থাকা যাবে না, তাই মোড়ের মাথায় বিল্লাস দোকানে গেছিলাম 10টা ইনভেস্টর বাকিতে নেবো। টাকাটা আমি কখনই কিভাবে ম্যানেজ করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। শোন, দেরি না করি তাড়াতাড়ি ভ্যানটা নিয়ে আমার পিছনে পিছনে চলে আয়। শোন 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 শোন, এ আজকে সকালে এসেছিল, আশা দি আশা। ওমা কেন রে বাবা, তুই খোলে খোলে ভাই বলেছি আমার আগে বলি। এক বছর দাদা বাড়িতে নিয়ে আর কি বারে গল্প করছে? জানি বৌদি, এসব তোর ছবি হবে, আমি রেডি, বলে তোমার ছবি না, তোর ঘরের ছবি। কার ঘর দেখেছি? জানি তোর বড় ঘরটা দেখে দিই। ও সর্বনাশ, পক্ষটা কি সর্বনাশ করেছে? কি হয়েছে? মাগো, ওরা তো ঘরে সার্ভে করতে এসেছিল। এ বাবা। সেই বড় পক্ষ থেকে তোমাদের এখন যে বলিনি, গ্রামে কার কাছে শুনেছি জানি না, বলে তোর অ্যাকাউন্টে ঘরে টাকা ঢোকানো হবে। সেই কথা শুনে মাগো গোটা গ্রাম দেনা করে বসা। সবে ঘর শুরু হয়েছে, কোমর অব্দি উঠলো, কোনো মতে বিমটা পড়েছে, অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, আরে সেই ঘর দাঁত বিজড়ে চিৎপাত হয়ে পড়ে গেল। মানুষটা দেনা যারা কেরালাবাসী হয়ে গেছে, তার ঘর দেখেছি, ওই জন্য বারবার বলেছিলাম মরি একটু চালাক চতুর হ, একটু চুল ফুল লাল কর, মেফে পটা, তবে তা বিয়ে হবে। শোন, ওই ঘর যদি হাত ছাড়া হয়েছে, তোর কি করবো জানিস? মারবা টেনে পড়বি টেনে, দেখাবে তোর ওই দিদি নাম্বার 1। দাদা, এই আমার বৌদি, এর জ্বালা সেই দাদা কেরালা পালিয়েছে, যা বৌদি কথা শুনতে হবে, আমার চুল লাল কথা স্টাইল মারতে হবে, মেয়ে উঠবে না। যাবো কোথায় এখন? মেয়ে তুলতে। চোখ দুটো ঢুকে গেছে, তুলে গেছে গাল, দুটো দিলে ভেসে ওঠে ছড়ি রে। চোখ দুটো ঢুকে গেছে, তুলে গেছে গাল, দুটো দিলে ভেসে ওঠে ছড়ি রে। কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা, কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা, আমার গোড়ায় পা। कम जिंदगानी एक कम है जवानी, एक कम जिंदगानी एक कम है जवानी। जब तक जोश में जवानी, जब तक खून में रवानी, जब तक जोश में जवानी, जब तक खून में रवानी, जब तक होश में आने लगा। प्यारी दो प्यारी लो, प्यारी दो प्यारी लो, प्यारी दो प्यारी लो, প্যারি দো প্যারি লো। নমস্কার, আই এম মৌমিতা, আমি আসছি বিডিও অফিস থেকে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। যে সমস্ত মানুষের পাকা বাড়ি আছে তাদের নাম আবারও লিস্টে এসেছে, অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি, যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, তাদের নামই আসছে না। সেই কারণে বিডিও অফিস থেকে স্পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। আজ এসেছি এই এলাকায়, এখন দেখবো এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে। চূড়া কেটে মেরা গড়িয়া চলে, চূড়া কেটে মেরা গড়িয়া চলে। আমি যে কাকে জিজ্ঞেস করি, কাউকে তো দেখতে, আরে ওই তো আপনিও দেখতে পাওয়া যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করা যাক। হ্যালো, আমাকে বলছে? হ্যাঁ। আরে বলে যান, আমার সময় নেই, বলে যান বলে বলছি যান। তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো। ওরে শালা, বড় লোক দিয়ে খুঁজে এসছে। বৌদি, তুই হলুদপুরের রেডিও অত জানে যাচ্ছি, কি ব্যাপার, কি বলছে? এত কি বিড়বিড় করছো? কি বলছিস? একজন বড় লোকের নাম বলো। আরে তোমার কথা তো আয়ান তো বাবা। কেন বলো হ্যাঁ। বলো, তুই থেকে থাকি অধম।
তুমি বড় লোক? ওই যে রাস্তা হেঁটে এই পিচিং রোডটা? আমার বাবা। মাই গড, এখানে শেষ নয়, আরো আছে। ওই কাকদি স্টেডিয়াম, ওরা কাক, ও ঠাকুর দা। ওয়াও, ওই কাকদি এমএলএ আমার ঠাকুর হাতে ধরছে। আচ্ছা বলে বাবু আমরা জায়গাটা দিন, নাহলে আমি হেলিকপ্টার লাগাতে পারবো না। ও ফ্যান্টাস্টিক, তোমরা এত বড় লোক, এবার তো তুমি নিশ্চয়ই বলবে চাঁদে তোমার জায়গা। চাঁদে? চাঁদে অলরেডি জায়গা কেনা হয়ে গেছে। হয়ে গেছে? শুধু দলিল করতে বাকি আছে। এবার তো নিশ্চয়ই বলবে মঙ্গল গ্রহে তোমার। আরে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, সপ্তাহে সব কেনা হয়ে গেছে। হয়ে গেছে, শুধু একটা জিনিস কেনা হয়। কোনটা? ওই সূর্যটা। তা ওটা কেন কিনলে না? ওখানে পাঠিয়েছিলাম, সব জ্বালা পুরো জ্বলে চলে এসছে। ও মাই গড, তোমরা এত বড় লোক, তা তো নিশ্চয় খুব হাই ফাই শিক্ষিত। আরে আমি কি শিক্ষিত? আমার তো আমার চুল বড় শিক্ষিত। তার মানে? আমার চুল রোজ পড়তেই থাকে। শাট আপ, তোমাকে কয়েকটা কোশ্চেন করছি, ফাটাফাট উত্তরগুলো দিয়ে দাও তো। আমি প্রথম বাংলা থেকে প্রশ্ন করছি। আরে আগে বাংলা থেকে বলো। পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই, কেন? দেখো ম্যাডাম, মায়ের এত কথা বলে। আচ্ছা, মায়ের এত কথা বলে, কিন্তু বাবাদের একটা কথা বলতে দেয় না। তাই পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই। ইডিয়েট। এবার আমি ইতিহাস থেকে প্রশ্ন করছি। ভূগোল তো? আরে ইতিহাস থেকে বলো, ইতিহাসে তুমি সবচেয়ে বেশি কাকে ঘৃণা করো? কেন? বিদ্যাসাগরকে। ওনার মতো এত বড় একটা মহান ব্যক্তিকে তুমি ঘৃণা করো? এই দেখো ম্যাডাম, বলো। ওই বিদ্যাসাগর না বাল্য বিবাহ বন্ধ করতো, তাহলে আমরা বেতা করতাম, আর বেতা করলে ছানা বাচ্চা হয়ে যেত আর কি। স্টুপিড। আমি জানি ম্যাডাম, তুই আমার থেকে বড় শিক্ষিত। আচ্ছা ম্যাডাম, তোমরা পরিচয় উত্তর দিতে পারে ম্যাডাম? আরে কি বলবে বলো। ধরো ম্যাডাম, আমাদের গ্রামের দুই বন্ধু। আচ্ছা। একজন হচ্ছে আই লাইক ইউ, আর একজন হচ্ছে আই লাইক ইউ। আচ্ছা। ধরো আই লাইক ইউ মারা গেল, তাহলে বেঁচে থাকে কি? কেন? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে কয়েকটা লোকের নাম বলছি, এদের বাড়িগুলো দেখিয়ে দিলে আমি চলে যাবো। আমার প্রথম নাম হচ্ছে গজানন্দ দে। অরবে গোজে দে, সেই রাস্তার ভিখারি। ভিখারি? আচ্ছা ঠিক আছে, আমার পরের নাম কচিকর। কচিকর, খালদারদার ঘর, সে আলিপুরে জেলে। জেলে? আচ্ছা ঠিক আছে, আমার শেষ নাম পচা মাল, ওরফে খচ্চর মাল। কি ব্যাপার দাদা, ওদের নাম করলে কেন? আমার নাম করলে দেখি হঠাৎ কি ব্যাপার? হ্যাঁ ম্যাডাম, আমার মনে হচ্ছে তুমি ঘটিকে নয় পাচ্ছি, আমার বিয়ে হবে। আরে না, তুমি বুঝতে পারছো না, এইসব লোকের নামে তো সরকার থেকে ঘর এসেছে। হাতে ধরি পায়ে পড়ি রে, ওনে জান বলছি আমরা বড় ভিখারি। ম্যাডাম গো, আমি সেই খচ্চর মাল, আমি সেই দুনের ভিখারি। তার মানে তুমি তো বললে তুমি বড় লোক। কে বলে? তুমি বলেছ। যে বলে সেই শালা তার বাপ শালা। একদম ফালতু কথা বলবে না। তুমি বলছো তুমি বড় লোক, আর এইসব ঘর বড় লোক নয়, তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না। আমরা না দিয়ে যাবি অল্প ছাড়বো না। সবার দিলি কেন, তুই আমার দিলি না? ওরে মূর্খ গেঁড়ু, তুই কেন বুঝিস না? একে একে সবাই পাবে আবাস যোজনা। বুঝতে পারছি না, তোকে আমি ঘর দেব না। আমরা না দিয়ে যাবি অল্প ছাড়বো না। সবার দিলি কেন, তুই আমার দিলি না? ওরে মূর্খ গেঁড়ু, তুই কেন বুঝিস না? একে একে সবাই পাবে আবাস যোজনা। আগে তুই পদে না রে না, বুঝিস না, হলে ঘর পাবে। আমার ঘর দিয়ে যা। ইদিন একদম হাত দিবি না বলে দিলাম। সত্যি ম্যাডাম, আমাদের বাড়ি গিয়ে দেখবে, চলো হাফ দিন আমি শুয়ে থাকি, হাফ দিন আমার কুত্তা শুয়ে থাকে। চাঁদে হবে চাঁদের মাটি ঘর, ফিরে আছে ত্রিপল পেপার চর। আর না ঢুকলে পড়বো বিপদে, মোচে ধরে গেছে 10-এর এরকম রড। ননসেন্স। সত্যি ম্যাডাম, আমার দেখা গরিব মানুষ, কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে রড ছিল, সেই রড এই ভয়ে জলে ভিজে সেই রড জং ধরে পুরো এরম হয়ে গেছে। থাকে যদি কারো পাকা ঘর, নতুন করে হবে না রে ঘর। আর মাদুরি পেতে আছি রে শুয়ে, দুঃখের কথা বলবো কি আর? আইডা তুই মাদুর পেতে ছবি কি চট পেতে ছবি আমি দেখতে যাব না। সত্যি ম্যাডাম, আমি স্বপ্ন দেখছি আমি ঘুরতে উঠে নদী জল দেখতেছি। তুই স্বপ্নটা দেখি ছেঁড়া মুশির মতো মুন্ডু গইলা আছে। চাঁদে হবে চাঁদের মাটি ঘর, ফিরে আছে ত্রিপল পেপার চর। আর না ঢুকলে পড়বো বিপদে, করতে ধরে গেছে 10-এর রড। থাকে যদি কারো পাকা ঘর, নতুন করে হবে না রে ঘর। আর মাদুরি পেতে আছি রে শুয়ে, দুঃখের কথা বলবো কি আর? করলে কি আর হবে সরকারি ব্যাপার, নতুন করে নাম উঠবে আবারই খাবার। আগে তুই বিপদে নারী না
কথা। এই দেখ আমার পথ ছাড়, আমাকে সাহায্য করতে দে। আমার ঘর পথ দে। ছাড় বলছি তো ব্যবস্থা করবো। আমার ঘর দে না। ছেড়ে দে, পান খাবো তেরেঙ্গা খাবো, আমি বিমল কিন্তু খাবো না। আমার দেওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না, দেওর যদি উঠে ধরে পান খাবো তেরেঙ্গা খাবো, বিমল কিন্তু খাবো না। দেওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না, দেওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না, দেওর যদি হাউড়ি ঘর। ও মহাবেদ্যে, যেখানে যাবে সেখানে গন্ডগোল বাজে বসে থাকবি। এ বৌদি কেন মারতে জিজ্ঞেস এই কে মারছে, কোথাকার কে রে, কইতে? ও হাতি, মার আমার নাতি। তার শরীরটা তো হাতির মতো বানিয়েছো, আমার কচি বাচ্চা ধরে মারছো কেন? আই কে তুমি? আমি 10টা নয় 5টা নয়, একটা মাত্র হট বৌদি। আমি ঠিক ভেবেছি যেমন বৌদি তার তেমনই যাও। আরে এ নেকির কি ছলা, ডুম মেরে খায় কলা। ফালতু কথা বলবে না। বৌদি বলি শোন, মাঝে মতন বাঁচতে চাই, সময় মতন বউ চাই। কুচে মুড়ো লজ্জা নেই কি তো, মেয়ে ছেলে পেয়ে দেখাই তো। আর হাতের কাছে পেয়েছি যখন, ঢুকিয়ে শুনবো আমি। ও ভগবান, কি ভাষা প্রয়োগ করছে? বৌদি বলি একদম খারাপ ভাবিনি। এই আবর্জনা ঘর আমার নামে এসছে, ওই ঘরের জন্য ম্যাডাম দেয়, ওই ঘর আমি জোর করে আদায় করে নেবো। প্রাপ্য যারা তারা যেন পায়, সেই কারণে এসেছি আমি। ও ম্যাডাম, হ্যাঁ। আর কষ্ট করে আছি রে শোয়ে, তো? বিয়ের কথা বলতে পারিনি। দেখাছো এ মাল তলে তলে অনেক দূর পৌঁছে গেছে। দিদি গো কি বলবো, বেলা 10টা পর্যন্ত বিছানায় মুখ গুজে শুয়ে থাকবি, কোনো কারণে ডেকে তুলে বলি ভাই একটু কাজকর্ম করেন, আমার ইশারা করে দেখাবে। এর মানে কি রে? এর মানে আমি বিয়ে করবো। কুচে মুড়ো লজ্জা নেই কি তো, মেয়ে ছেলে পেয়ে দেখাস তো। আর হাতের কাছে পেয়েছি যখন, ঢুকিয়ে শুনবো আমিও। প্রাপ্য যারা তারা যেন পায়, সেই কারণে এসেছি আমি। আর কষ্ট করে আছি রে শোয়ে, বিয়ের কথা বলতে পারিনি। চাপড়া দেখা জুতো দেখা করবো আমি। ধ্যানে বলে মিথ্যা বলা নই মানুষের কাজ। আগে তুই বিপদে। না রে না, বুঝিস না বলে কথা না বলেছি, আমি না বলেছি। ও নো, তোর কোমরে লাথি মেরে কোমরের মেরুদণ্ড ধরেই ছেড়ে দেবো। বিয়ে হয়ে গেল রে। আরে এই যে মেয়ে ছেলে, তখন থেকে একটা কচি বাচ্চা দাও দাও করে কাউ কাউ করছে, কেন মুঠো খানেক দেওয়া যাচ্ছে না? আরে দিদি, আপনি ভুল ভাবছেন। আমি আসছি বিডিও অফিস থেকে। এখন যে আবাস যোজনা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য। আগে এই এলাকায়, তা আমি এলাকায় তো কাউকে চিনি না। ফার্স্ট আমি ওকে দেখতে পেয়েছি, ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি, তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো। তাও কি বললো? ও নাকি বড় লোক। সর্বনাশ, কে বড় লোক দেয়। এ ভালো মেয়ে মা দেখাবে গো, বলি। ভাত খাওয়ার আসন নেই আর দুর্গা পুজোর ফর্দ নিয়ে। শুধু কি এই বলেছে? আর কি আরে বলেছে, কি বলেছে? এই যে পিচিং নোটটা, হ্যাঁ। এটা নাকি ওর বাবার। এই এত হাম্বার কবে থেকে হয়েছে? আজকে তো তো নুনান্তে পান্তা ফুরিয়ে যায়, কানে চড় মেরে কান গরম করে দেবো। দেখুন ম্যাডাম, হ্যাঁ। আমার দেও আচ্ছা, মূর্খ শির্ক মানুষ চোখে জল নিয়ে বের করে কাঁদতে। কি বলতে কি বলে ফেলেছে আমি তো জানি না। তোমার বৌদি হয় তোমার কাছে ক্ষমা চেয়ে হ্যাঁ তো ঠিক আছে। আমাদের তুমি ক্ষমা করে দাও ঠিক গো। আছে। সরি সরি সরি। এই দেখুন, ভোট পাওয়ার আমি কেউ নই। আমরা যদি সরকারের পাশে থাকি, সরকার তো তবেই আমাদের সাথে থাকবে। তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে, সময় মতো খাজনা জমা দিতে হবে। আমরা যদি সরকারের পাশে থাকি, সরকার তো তবেই আমাদের সাথে থাকবে। ওকে ওকে ওকে। ও তোর সতীন সতী। সত্যি ম্যাডাম, তুমি ঠিকই বলেছো। যতগুলো যে কাল পেয়েছি, হ্যাঁ গো জিনিস। আমার স্টাইল মতে ঘটা চলে যাচ্ছিল। সত্যি ম্যাডাম, আজকে কয়ে দিচ্ছি তোমার কথা মতো সরকারের খাজনা ট্যাক্স জমা দেবো। ঠিক আছে। আর যাতে ম্যাডাম এই ঘরটা পাই, আর ঘর নাহলে কিন্তু ম্যাডাম বিয়ে হবে না। আর চিন্তা ভাবনা করে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখন এই সময় থেকে আমার হাতে হাত দিয়ে কথা দাও, সরকারের সাথে থাকবো, সরকারের পাশে থাকবো, সুস্থ সমাজ মজা করবো, হাতে হাতে মিলিয়ে চলবো, সুস্থ সমাজ মজা করবো, হাতে হাতে মিলিয়ে চলবো, ট্যাক্স খাজনা সময় মতো দেবো, এক স্বচ্ছ ভারত মরা করবো, তাই তো আমাদের কর্তব্য, এক নতুন ভারত গড়বো। তাই তো আমাদের কর্তব্য, এক নতুন ভারত
বাংলা গড়বো। সুস্থ সমাজ মোরা গড়বো, হাতে হাতে মিলিয়ে চলবো। সুস্থ সমাজ মোরা গড়বো, হাতে হাতে মিলিয়ে চলবো। রাস্তাঘাটে সময় মতো দিব, এক স্বচ্ছ ভারত মোরা গড়বো। তাই তো আমাদের কর্তব্য